হেমেন্দ্র মোহন বসু। তিনি ভারতীয় উপমহাদেশে অটোক্রম লুমিয়ের স্লাইড ব্যবহার করে রঙিন ছবির পথিকৃৎ আলোকচিত্রী হিসেবে স্মরণীয়। ভারতীয় সাউন্ড রেকর্ডিং এর জনক ও বাংলা সাহিত্যের জন্য কুন্তলিন পুরস্কারের স্রষ্টা হিসেবেও ঈর্ষণীয় উচ্চতায় রয়েছেন হেমেন্দ্র মোহন। কেবল আনন্দমোহন ও হেমেন্দ্র মোহন বসুই নন, তাদের যোগ্য উত্তরসূরি ছিলেন পদার্থ বিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসু। বাংলার বিজ্ঞান জগতের তিন বসুর একজন দেবেন্দ্র মোহনও জয়সিদ্ধি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার হাত ধরে বাংলা তথা ভারতের বিজ্ঞান চর্চা যেন অন্য মোড় দেখতে শুরু করেছিল। তিনি প্রথম ফটোগ্রাফিক ইমালশন পদ্ধতিতে মেশন কণার ভর নির্ণয় করেছিলেন। দেবেন্দ্র মোহন বসুর পদ্ধতি অনুসরণ করে মেশনের ভর নির্ণয়ের জন্য 1950 সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী সেসিল ফ্র্যাঙ্ক পাওয়েল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরব উজ্জ্বল ও রক্তাক্ত অধ্যায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধ। একক গ্রাম হিসেবে জয়সিদ্ধি গ্রাম থেকে রেকর্ড সংখ্যক তরুণ ও যুবক অংশ নেন মুক্তিযুদ্ধে। দেশপ্রেমকে পুঁজি করে তারা লড়েছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। বীর মুক্তিযোদ্ধাদের অদম্য মনোবল ও সাহসিকতায় জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে বাংলাদেশের অন্যতম বীর সেনানী ফজলুর রহমান। তার বীরত্ব গাথা আজও মানুষের মুখে মুখে। তিনি এই গ্রামের সন্তান। স্বাধীন দেশে ফজলুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা গ্রাম থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় গড়ে তুলতে উদ্যোগী হন। তখনও এখানে ছিল না কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামের শিশু কিশোরদের পড়ালেখার জন্য যেতে হতো দূরের কোনো এলাকায়। এতে একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অভাব উপলব্ধি করেন তারা। শুরু হয় বিদ্যালয় প্রতিষ্ঠার তোড়জোড়। এর শুরুটাও বেশ চমকপ্রদ। 1973 সালের এপ্রিলে ফজলুর রহমানের পরিচালনায় একটি উন্মুক্ত মঞ্চ নাটক মঞ্চায়ন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাগণ ছাড়াও স্থানীয় সংস্কৃতি অনুরাগীরা অভিনয় করেন। এই উন্মুক্ত মঞ্চ নাটক মঞ্চায়নের মাধ্যমে আয় হয় 25,000 টাকা। এই টাকাই ছিল বিদ্যালয় প্রতিষ্ঠার মূল ভিত্তি। এর ধারাবাহিকতায় ফজলুর রহমানের হাত ধরেই 1974 সালের 1 জানুয়ারি যাত্রা শুরু করে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়। ফজলুর রহমানের বড় ভাই বজলুর রহমান, তিনি তখন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বিদ্যালয় প্রতিষ্ঠায় তার ভূমিকাও ছিল স্মরণ করার মতো। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি নিয়ে যখন সবাই দুশ্চিন্তায় ছিলেন, তখন এগিয়ে আসেন ক্রীড়াঙ্গনের আলোকিত মুখ গণেশ চন্দ্র রায়। কেবল বিদ্যালয়ের জন্য জমি নয়, অবৈতনিক শিক্ষক হিসেবেও তিনি বিদ্যালয়টির যাত্রাপথে ভূমিকা রাখেন। এছাড়া এই স্কুলের পেছনে এলাকার সকল বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিদের অবদান রয়েছে। প্রথম প্রধান শিক্ষক হিসেবে প্রয়াত সুকুমার ঘোষের হাত ধরে বিদ্যালয়টির অগ্রযাত্রা সূচিত হয়েছিল। প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের মধ্যে রয়েছেন বদিউজ্জামান সিদ্দিকী সুফি মিয়া, প্রয়াত লুৎফুর রহমান নানু মিয়া, প্রয়াত কালীচরণ ঘোষ ওরফে সখীচরণ ঘোষ, প্রয়াত মাওলানা আবু মুসা, প্রয়াত রাধা রমন রায় ও প্রয়াত আনন্দমোহন দেবনাথ। 2 জন ছাত্রী সহ মাত্র 58 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রয়াত শিক্ষক ফয়েজ উদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে সফলতার স্বাক্ষর রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান। প্রয়াত গণেশ চন্দ্র রায় ছাড়াও প্রয়াত চেয়ারম্যান মোহাম্মদ আমির উদ্দিন বিদ্যালয়ের জন্য জমি দিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রয়াত দানবীর নুরুল হক মোল্লা বিদ্যালয়ের ঘর নির্মাণের জন্য সর্বোচ্চ নগদ 16,000 টাকা অনুদান দিয়ে বিদ্যালয়ের শুভ যাত্রার পথ সুগম করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবু তাহের ঠাকুর, প্রয়াত মোহাম্মদ মিনত আলী, প্রয়াত মোহাম্মদ রুস্তম আলী, প্রয়াত ফরিদ আহমেদ মিনত আলী, প্রয়াত কামাল ঠাকুর, প্রয়াত নুরুল ইসলাম সরকার, প্রয়াত মোহাম্মদ খলিলুর রহমান, প্রয়াত লিয়াকত আলী বুলবুল, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মোহাম্মদ গিয়াসউদ্দিন ধর্মিয়া,
মোহাম্মদ নবী হোসেন তজুমিয়া, হাবিবুর রহমান ববু, মোহাম্মদ আবু সিদ্দিক, নিহারিন্দু দেবনাথ, উসমান গনি মেনু, রবীন্দ্র বৈষ্ণব, মফিজ উদ্দিন, শামসুর রহমান ও রমুজ্জামান চৌধুরী প্রত্যেকেই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় রেখেছেন অগ্রণী ভূমিকা। বিদ্যালয়টির সুদীর্ঘ 50 বছরের যাত্রাপথে শিক্ষক হিসেবে প্রয়াত প্রাণেশ কুমার দেবনাথ, প্রয়াত নৃপেন্দ্র চন্দ্র পাল ঝুনু, মোহাম্মদ নুরুল হক, জ্যোতির্ময় দেবনাথ, মনোরঞ্জন রায়, এম.এ. বাতিন ফারুকি, মাওলানা মুমতাজ উদ্দিন, প্রয়াত মাওলানা নাজমুল ইসলাম, মোস্তফা কামাল, আলী আকবর, শ্যামল কান্তি বিশ্বাস, এহসানুল হক সুমন, আতিকুল ইসলাম, রবীন্দ্রনাথ চৌধুরী সহ অন্যান্য শিক্ষকেরা তাদের সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। এছাড়া প্রধান শিক্ষক হিসেবে মহিউদ্দিন মাহমুদ মহিদ এবং এস.এম. ইমরান হোসেন বিদ্যালয়ের উন্নয়নে অবদান রেখেছেন। 1974 সালে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর 1977 সালে নবম শ্রেণী খোলা হয়। 1979 সালে এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই আজ সমাজে সুপ্রতিষ্ঠিত। এই পেছনে বিদ্যালয়টির রয়েছে বিশাল অবদান। 50 বছরেরও অধিক কালের গৌরব উজ্জ্বল ঐতিহ্য স্নাত জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় ইট পাথরের গাঁথনিতে বহু বর্ণ ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজকের এই নান্দনিক পরিসর ও আবহ বিনির্মাণে শহীদ মিনার স্থাপনে ও বিদ্যালয়ের ভৌত অবকাঠামো নবরূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এলাকার সর্বস্তরের মানুষ। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় 1000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ মোজাম্মেল হক খোকনের নেতৃত্বে একঝাঁক দক্ষ ও প্রতিশ্রুতিশীল শিক্ষকগণ সৎ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দিয়ে যাচ্ছেন। হিরণময় ঐতিহ্যের আধার এই প্রতিষ্ঠান শিক্ষা ও সংস্কৃতি চর্চার আলোক সামান্য দীপাধার হিসেবে এই জনপদের অমিত সম্ভাবনার বহুমাত্রিক বিকাশে সতত পালন করছে উপযুক্ত ধাত্রীর অতন্ত্র ভূমিকা। এখানে বিভিন্ন ধরনের বিএনপির যে আব্দুল হামিদ এবং বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্রটির মাধ্যমে আমরা এখানে বিভিন্ন ধরনের সম্মানীয় ব্যক্তি রয়েছে এবং অভিভাবক রয়েছে। তথ্যচিত্রটির মাধ্যমে আমরা জানতে পারলাম জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিবৃত্ত। প্রধান শিক্ষক এবং এবার আগে ছিলেন তাদেরকে নিয়ে আসছেন জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের এক জাত কিশোরী। চলুন আমরা সবাই মিলে তাদের দলীয় নৃত্য উপভোগ করি। করে এই অনুষ্ঠানের স্কুল 50 বছর হয়েছে।